হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর বড়োদেরকে আমার ভালোবাসা, আর ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে প্রণাম। ভুলে গেছি বলতে। তো যাই হোক, আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে এসেছি, আর একবারে মাছ বাজারে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। আমি মাছ বাজার থেকে আজকে অন্য মাছ বাজারে গেছিলাম। আমি যার কাছ থেকে মাছ নিই সেখানে যাইনি, আমি গেছিলাম অন্য সাইডে মাছ আনতে। তো এত গরম লেগেছে ধারণা করার বাইরে। আর মেয়েকে সবে টেনে তুলে উনি বাথরুমে গেল, টিউশন যাবে। দেখো 8টা বেজে গেছে, 8টা 9টা বাজে যায়, তবু ওর কোনো চান নেই। তো ছেলেকে তো দিয়ে এসছি, এবার রান্নাটা করতে হবে। সকাল সকাল মাছ নিয়ে এসছি, মানে ওই মাছ বেশিক্ষণ রাখা যাবে না। আর ঘরের চারিদিকে জামা কাপড় কিছু করার নেই, কারণ বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। সাইকেল চালিয়ে এসছি, আবার জল নিয়ে এসছি, তো ওই জন্য প্রচুর কষ্ট হচ্ছে। তো এবার সকাল সকাল একটু রান্না করে নেবো, কারণ প্রত্যেক দিন সেই 3টে 4টের সময় খেতে আর ভালো লাগে না। কারণ প্রত্যেক দিন 3টে 4টের সময় খেয়ে না অস্বস্তি লেগে যাচ্ছে। তো আমি ভাবছি মানে সকাল সকাল রান্না করব, সকাল সকাল পুজোটা দেবো, দিয়ে খেয়ে ঘুমাবো। কিন্তু আবার তো 3টে 20তে মেয়েকে আনতে যেতে হবে, ভালো লাগে না। তো যাই হোক, অনেক নাটক করলাম সকালবেলা। তো এখন যাব রান্না করতে, জামা কাপড় চারিদিকে। তো চলো টাটা। আর হ্যাঁ, দেখাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি। এইটা সেদ্ধ করবো এখন। এটা ভালো করে ধুয়ে এটা সেদ্ধ করব, সেদ্ধ করে এটা সকালের টিফিন খাওয়া হবে। কারণ আমি এটা খেয়ে দেখেছি, তোমাদের দাদা খাচ্ছিল, খুব সুন্দর টেস্ট লাগে। তরকা তরকা তো হালকা লবণ দিয়ে সেদ্ধ করব, করে ওইটা খাবো। আর একটু লেবু পেঁয়াজ দিলে বিশাল লাগে। তো চলো আপাতত টিফিনটা করে নিই, মেয়েকে টিউশনও দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি মাছ বাজারে গেছিলাম, অন্য মাছ বাজারে। এই যে দেখো, এই এই কাকিমার কাছ থেকে মাছগুলো নিয়েছি। আর এই অল্প কিছু মাছ, এটা পুরো কিন্তু মাছেরই মার্কেট। কিন্তু আমি যখন ছেলেকে দিতে গেছি তখন এত সকাল সকাল মাছের মার্কেট বসে না। কিন্তু এই কাকিমা এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসে, মানে অল্প মাছ নিয়ে আসে, কিন্তু মাছগুলো এত টাটকা কি বলবো। ওই জন্য আমি প্রথমবার এখানে এসেই দেখে বলছি, আর মাছের দামও কম। বলছি বাহ, ভালো তো। ওই জন্য আমি সেই শান্টিং মাছ না কি বলে, এই সাইডে দেখবে তেলাপিয়া মাছের পরে যে মাছ, ওই মাছ নেব ভাবছি। তো এখন পছন্দর চয়েস চলছে, তো দেখি কি মাছ নিই। তো তোমাদেরকে একটুখানি দেখালাম। তো দেখো, এই যে যে ডাল সেদ্ধ যেটা বলছিলাম তোমাদেরকে, হালকা লবণ দিয়ে আমি করেছি। আর এদিকে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা না শুধু লবণ দিয়ে খেলেও খুব সুন্দর লাগে, কিন্তু আমি জানতাম না এটা যেহেতু তরকা রান্না করে ডিম টিম দিয়ে। তো আমি এটা সব রকম ডাল একসঙ্গে, যেহেতু আমি শপিং মল থেকে নিয়েছিলাম, অল্প করেই নিয়েছিলাম। আমি বললাম যদি ভালো লাগে তো পরের বার নিয়ে যাব, যেহেতু তোমাদের দাদা মেট্রো থেকে নেমেই শপিং মলটা। তো শনিবারে আসার সময় আমি বলে দেবো যে ওই ডালটা নিয়ে আসবে। আর এই যে দেখো, এগুলো কি বলে, রাজমা। তো যাই হোক, এর মধ্যে অনেক কিছু আছে, সেগুলোর আমি নামও জানি না। তো আমি এইটা শুধু নুন দিয়ে খেয়ে দেখলাম, জাস্ট ওয়াও। তো যাই হোক, আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা প্রচুর ঝাল লেগেছিলো আমার। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, আবার মেয়েকে দিয়ে আসতে যেতে হবে।
আর বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, 2-3 দিন আগে বৃষ্টিটা হয়েছিল। বৃষ্টি হয়ে কি জল হয়ে গেছে দেখো। মেয়েকে বললাম তুই সাইকেল চালিয়ে বেরিয়ে যা। আর এই রাস্তাটা মানে ব্যাঙে মুতে দিলেও জল হয়ে যায়। মানে কি বলবো গড়িয়ার, এই রাস্তাটা ব্যাঙে মুতে দিলেও জল হয়ে যায়। তো আপাতত ওকে সাইকেল নিয়ে বের করে দিয়েছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখো ওর স্কুলের গলিটা, এখানে অনেক জায়গায় জল কমে গেছে কিন্তু ওই রাস্তাটাই জল কমে না। তো আগে ওকে আমি স্কুলে ঢুকিয়ে দিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? সাইকেলটা নিতে হবে তো ওই জন্য। তো বন্ধুরা, একবারে 4টের দিকে চলে আসলাম। আমি সারাদিন তোমাদেরকে আর কিছুই দেখাইনি, কোনো রান্না বান্না কিছুই দেখালাম না। যে ননদের জন্য যে মার্কেটিংগুলো করতে গেছিলাম, ওদের বাড়ির যে কাজ আছে তার জন্য, তো সেইগুলোই এক এক করে তোমাদেরকে দেখাবো। আর একবারে মেয়েকে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে এসেছি, কারণ আমি আর ইচ্ছে করেই তোমাদের সামনে আসিনি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদের বড় জার জন্য। মানে ওরা 2-3 জা, একজন বর্ধমানে থাকে আর দুজন এইখানে থাকে। তো এটা বড় জার জন্য উনি বলেছিল পরা শাড়ি নিতে, ওই জন্য পরা শাড়ি নেওয়া হয়েছে। আর তারপরে এটা হচ্ছে আমার ননদের শাড়ি, ননদের শাড়ি তাঁতের শাড়ি, কিন্তু এই যে জরির পাটটা দেখতে পাচ্ছ, এটা বললো গুলাবে না, কিন্তু আমি জানি না যে এটা গুলিয়ে যাবে কি না। আর পুরো শাড়িটা এই ডিজাইনের, মানে গোলাপি কালারের, আর তোমার ছোট ছোট কাজ আছে। ওই যে কাকুর দোকানটা আগের ভিডিওতে দেখিয়েছি, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, তোমরা গেলে যেতে পারো গড়িয়াহাটে। তো আমার তো কালেকশানগুলো খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার নন্দায়ের গেঞ্জি, মানে আমার নিজের নন্দায়ের গেঞ্জি। এইটা একটু বড় সাইজ নিতে হয়েছে, কারণ ওনার একটু ভরিটা বেশি, তো ওই জন্য। তো যাই হোক, মজা করলাম। তো এই গেঞ্জিটা তো নন্দাইয়ের জন্য। আর এটা হচ্ছে আমার ননদের সায়া আর ব্লাউজ। ব্লাউজটা তো আমার খুবই পছন্দ হয়েছে, সায়া তো এমনি নর্মাল যেটা সায়া নেওয়া হয়। আর এই যে ব্লাউজটা দেখো, নতুন, ইউনিক না? ডিজাইনটা ইউনিক কিন্তু। আর আমাদের গ্রামের দিকে কিন্তু এটা পাওয়া যায় না, আমি জানি না, আমাদের বাড়ির ধারে তো পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার ননদের বড় ছেলের প্যান্ট। আর গেঞ্জি একটা নিয়েছি, কিন্তু হাফ প্যান্ট নিয়েছি যাতে সবসময় পরতে পারে। আর এই যে গেঞ্জিটা, এটা হচ্ছে এই যে প্যান্ট যার জন্য নেওয়া হয়েছে তার, মানে আমার ননদের বড় ছেলের জন্য। আর উনি তো লম্বা, এই নাই না পরে লম্বা হবে না, ওই জন্য এই গেঞ্জিটা আমাদের সবুজের জন্য, মানে আমার ননদের বড় ছেলের জন্য। আর এই জামাটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, মানে আমার ননদের ছোট ছেলের জন্য। তো এই জামা প্যান্ট আমার ছেলের খুব পছন্দ হয়েছে, দেখো কিভাবে বসে আছে আমার ছেলে মেয়ে। তো যাই হোক, আমার ছেলে বলছে মা এই জামা প্যান্ট আমার দিতে হবে। তো আমি বললাম গেঞ্জি জামা প্যান্ট এমনি টিউশন যায়, এতে যায়, ওর কোনো প্রবলেম হবে না। তো আমি ভাবছি 2-3 সেট এনে দেবো। আর এই জামাটা হচ্ছে আমার ননদের ভাসুরের, মানে হ্যাঁ, বড় ভাসুরের এইটা। আর দেওররা বর্ধমানে থাকে, ওনারা এখানে আসেনি। আর তো এবার সবটাই তোমাদেরকে দেখালাম। তো এবার দেখো, আমি আলাদা আলাদা করে রাখছি যাতে আমার শাশুড়ি মার বুঝতে অসুবিধা না হয়, উনি আবার বুঝতে পারবে না। তো উনি বিকালে আবার আসবে, এসে আবার কালকে চলে যাবে। তো তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এই যে দেখো, শাশুড়ি মা চলে এসছে, আর এই বাড়ির থেকে কী কী নিয়ে এসছে সেইগুলোই বের করেছে। আর আমার শাশুড়ি মা না ওইভাবেই বসে, ওনার হাঁটুর বালা, মানে হাঁটুরতে অসুবিধা আছে, প্রবলেম আছে, উনি ওইভাবেই বসে, তোমরা কিছু খারাপ মাইন্ড করবে না। তো এখন তোলা হবে চালের, সেই চাল দিয়ে তালের বড়া। তো যাই হোক, এখন আপাতত বাড়ির থেকে যা যা নিয়ে এসছে সেইগুলোই বার করছে। আর এগুলো হচ্ছে যে ঠুটে কলা বলে না, ঠুটে কলা, আর এগুলো বাড়ির গাছের কলা। তো আমার মেয়ে বলছে মা মিক্সিটা বার করি, চালের গুঁড়ি করতে হবে। তো আমি বলছি সেটা আমি করে নেব, তোকে মাতব্বরি করতে হবে না। বন্ধুরা, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এই যে চাল গুঁড়ি করতে বসে গেছি, আর মিক্সিতে গুঁড়ি করে দিচ্ছি, কারণ তালের বড়া তুলবে বলছে। তো তালের নোদা বাড়ির থেকে নিয়ে এসছে। তো আমি বলছিলাম যে আর করব, তো বলে 1-2, মানে 1-2 বার পাক দিতে হবে, একটু গুঁড়ি না ভালো হলে না ভালো লাগে না। তো আবার ননদের বাড়ি নিয়ে যাবে, ওই জন্য আমি একটু ভালো করেই মিক্সি করে দিচ্ছিলাম। তো চলো, আপাতত এইটা আমি রেডি করে দিই, দিয়ে আবার তেল চিনি এটা সেটা করে আনতে হবে। আর যে কলাগুলো এনেছিল আমার মতো আমি রেখেছি, আর ননদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কারণ অত কলা এখানে থাকলে কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। তো এদেরকে সমস্তটা গুছিয়ে দিয়ে আবার ছেলে মেয়েকে টিউশন দিতে যাব, তো আবার পরে আসছি। এই যে বন্ধুরা দেখো, সমস্তটা রেডি করে দিয়েছি, আর উনি এই যে ছোট গ্যাসটা নিচে দিয়ে দিয়েছি। আর বড় গ্যাসটা আমার দিয়ে গেছিলো, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বড় গ্যাস শেষ হয়ে গেছিলো।
কিন্তু দিয়ে গেছে। তারপরে আমি ওই গ্যাসে একটু আলু ভাজা বসিয়েছি, আমার মেয়ে আবার ওনার রাত্রে খেতে লাগবে। তা এইদিকে এটা বেশি করেই দেওয়া হচ্ছে, কারণ ননদের বাড়ি বললাম না নিয়ে যাবে ওনার ছেলেদের জন্য। তো একবারে এখান থেকে করে নিয়ে যাচ্ছে, আর অনেকটাই তেল দিয়েছি দেখো, যাতে একবারে অনেক করে দেওয়া যায়। তো শাশুড়ি মা এক এক করে দিচ্ছে, আর আমাদেরকে ভাজা হয়ে গেলে বলে তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। এরকম আমাদের বাড়িতেও এরকম কিছু বানালে যে বউরা বানাতে বানাতে খাবে, এটা কিন্তু আমাদের বাড়ি নয়, ঠিক আছে? কোনো কিছু ভালো আইটেম কিছু হলে, ভাজাভুজি হলে তোমরা খাও না, তোমরা খাও। আমি আবার আমার শাশুড়ি মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই সাইড দিয়ে দিয়ে দাও, অনেকটাই তেল বেঁচে আছে, কারণ একবারেই তোমার অনেকটাই হয়ে যাবে। তো আমাদের বাড়িতেও যেমন কোনো পিঠে কোনো কিছু তুললে বউরা তোমরা খাও, খাও আর কাজ করো, খাও আর এইটুকু আমাদের বাড়ির মধ্যে আছে। এটাই আমার খুব ভালো লাগে আর কি, এরকম আমার শাশুড়ি মা বলে। তো সমস্ত বড়ি তোলা হয়ে গেছে, তারপরে আমার শাশুড়িমাকে আমি ফের আবার একবার করে বুঝিয়ে দিলাম যে দেখো এইগুলো ননদকে দেবে আর এইগুলো যাকে দেবে। তো আমি যখন কোনো কাজ করি আমার ছেলে মেয়ের তো শান্তি থাকে না, ওনাদের কাজ করতেই হবে। তো শাশুড়িমা বললো যে আলাদা আলাদা প্যাকেট করে দাও, তো আমি এমনি আলাদা আলাদা প্যাকেট রেখেছিলাম। তো এইগুলো আমি আলাদা প্যাকেট দেওয়ার একটাই কারণ, যাতে উনি বুঝতে পারে। তো সমস্তটা দেখিয়ে বুঝিয়ে তারপরে আমি গুছিয়ে দিচ্ছি। তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল, তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে যে কেমন হয়েছে। তো আপাতত এটা ভালো লাগলো যে সমস্ত ড্রেসটাই আমার শাশুড়ি মার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো জানি যে গড়িয়াহাটের ড্রেসগুলো কাপড়গুলো কেমন হয়, কারণ যারা যারা দোকান করেছে তারা তো সব ওখান থেকেই মার্কেটিং করে না। তো শান্তিনিকেতন থেকেও অনেকে করে, গড়িয়াহাট থেকে করে, বড় বাজার থেকে করে, এরকম। তো আমি গড়িয়াহাটের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে, আর আমি যখন গেছিলাম আমার অনেকগুলো চুড়িদার পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম এবছর দুর্গাপুজোতে কিছুই নেব না, তো দেখি কটা চুড়িদার নেওয়া যায় কি না। তো শাশুড়ি মাকে সমস্তটা বুঝিয়ে দিয়েছি, উনি কালকে সকালে বেরিয়ে যাবে, আমাকে আবার বাসে তুলে দিতে হবে, কারণ আমার ছুটতে ছুটতে জীবন বেরিয়ে যাচ্ছে, কি বলবো। তো বন্ধুরা দেখো কতটা বড়ি তুলেছে, মানে অনেকটা হয়েছে, 2 বাড়ি যাবে না ওই জন্য। আর এমনিতে তো আমার মুখ বন্ধ নেই, খাওয়া অটোমেটিক চলছে, মানে মুখের মধ্যে সেই চাইনিজদের মতো না 2 টেবো পুরো ভর্তি করে করে খাচ্ছি। কিন্তু আমি এই একবারই খাবো, তারপরে কিন্তু আর খাবো না। ওই যখন একটু তুলবে, তোলার পরে ওই টুকটাক একটা দুটো করে খাবো, তারপরে আর খাবো না। আমার ভালো লাগে না, ওই প্রথম একটু ভালো লাগে। এই যে দেখো 2 টেবো আমার ভর্তি, চায়নাদের মতো 2 টেবো ভর্তি করে খাচ্ছি, মানে কি বলবো। আর শাশুড়ি মা বলছে কালকে তাড়াতাড়ি একটু তুলে দিও, দিলে আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না ওই জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে। তো ওনাকে বাসে তুলে দেবো, তারপরে ছেলেকে বার করব, আবার মেয়েকে আনতে হবে, মানে কালকে প্রচুর ঝামেলা আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ডেইলি ব্লগ আমি তোমাদেরকে বারবারই বলেছি 2 দিনের ভিডিও একসঙ্গে দিই আমি। তো বন্ধুরা আপাতত এই পর্যন্তই রাখছি, টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এই বর্ষার সময় তো এখন প্রচুর শরীর খারাপ হচ্ছে। তো গুড নাইট সবাইকে, এই পর্যন্তই রাখবো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর আমি বড় হলেও আমি ভাবি যে আমি সবটাই তোমাদেরকে শেয়ার করব, ওই জন্য আমার ভিডিও একটু বড় হয়ে গেলেও আমি কিছু মনে করি না। তো যাই হোক আপাতত অনেক গল্প হচ্ছে, এই যে দেখো অনেক গল্প হচ্ছে। আর আগে ভয় করতো শাশুড়ি মার সামনে ক্যামেরা ধরতে, এখন আর অতটা ভয়টাই করে না, আর উনি জানে যে আমি ভিডিও করি। তো যাই হোক আপাতত এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করব। আর আমি তো খেয়েই যাচ্ছি, দেখো খেয়েই যাচ্ছি, আর তোমাদের দাদা তো বাড়িতে আসবে না, আমি অটোমেটিক খেয়েই যাচ্ছি আর বলছি দেখ কেমন লেগেছে। তো আমার মেয়ে বলছে আমিও তো খাচ্ছি, তাহলে তুমি কি বলবে, দেখ কেমন লেগেছে। কিন্তু না, বড়িটা শক্ত হয়ে গেছে, এতটা শক্ত হয়ে গেছে বুঝতে পারিনি, প্রচুর শক্ত হয়ে গেছে। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।